আমার এখন রান্না হয়ে গেছে দুদিকে, একদিকে মাছ একদিকে মাংস। তো মাংসটা হচ্ছে আর মাছটা হয়ে গেছে, দুই রকম হচ্ছে, কারণ মা কোনো মাংস খায় না আর মা মাছ খাবে। আর শেষে একটু টমেটো চাটনি করতে ইচ্ছে করলে তো এতগুলো কেটে নিয়েছি, চাটনি খুব ভালো লাগে। তো এখন রান্না প্রায় কমপ্লিট, আর চাটনিটা তো 5 মিনিট লাগবে, 5 মিনিট যাই হোক করবো। এটা মাছের ঝোল। আর বানিয়েছে মানে জেঠি এসে এগুলো এখানে আবার কি অবস্থা করেছে, রান্না বান্না পুরো হয়েছে আমাদের মিঠি, যে যার তেল পড়েছে অনেকগুলো অনেকগুলো না, মানে ওকে একদম কাছে বসেছিল। আর হচ্ছে যে এটাকে আমার সতীন, এটা হচ্ছে গুবলির দিদি, আর হচ্ছে প্রধান কারিগর কো, একজন কারিগর কো, দেখি মুখটা দেখতে হবে না, মুখটু হবে না, চললাম বাড়ি। লুচি খাবি না? লুচি লুচি কার কার লাগবে? লুচি আলু ভাজা, একটা শাল পাতাকে 4টে করেছে। তো যা এখন এরা খাবে, আমাকে দিবে না বলেছে। হয়ে যাবে, আমরা তো কজন আছি? 4 জনই তো আছে। থালা আলু ভাজা, দাঁড়াও দাঁড়াও একটু পাতা ওই জন্য রে তৃষা ফুটছে, অল্প অল্প ফুটছে মাছ। জেঠিকে ডাকলি না মাহি? তো সব বাসন মেজেছে বলে দিচ্ছি, ওই জন্য 2টো করে দেবো, ওদের রোহিতদের একটা দেবো 2টো করে। বিটি মনে হচ্ছে সবগুলো নিয়ে পালাবে। আমি ঠিক একটা ভালো দিয়ে ট্যারা রাস্কা দিয়েছি সবটি। বনভোজন চলছে এখন। সেই মজা লাগবে করতে। হ্যাঁ, ম্যাগি করবো। হ্যাঁ, ভালো কথা বললাম না রোহিত, দুধের দাঁত গুলো এখানে যেকোনো একটা এডিট চাপ হয় রুদ্র, যেকোনো একটা এডিট কত বছর হলো রুদ্র তোর? আমার 15। তার মানে 10 বছর না 12 বছরের। মায়ের বয়সের এত বড় ছিলিস না, এত বড় ছিল না। চাপা ওটা, আজ দাদা বস, এটা খানি কমা, এটাতে বস বলো। হ্যাঁ, যাওয়ার আগেও যদি এত সুযোগ করছিস তাহলে তো হয়েছে আমার। আমি বল यार একটা বললি যারা রে মাঝে মাঝে দেখে দেখে কি ড্রাইভার ভালো নাই? ড্রাইভার ভালো নাই না, সাইকেল আছে। সাইকেলটা বের করিস নি আগে কান্দু। দাঁড়া দাঁড়া দাঁড়া, ওটা টিকটিক হ্যাঁ ঠিক আছে। এদের আচ্ছা জগৎ জগৎ দাঁড়া দুটো ছাড়। দেখো বুয়া ভাসছে, সত্যি ও নিজে নিজে করছে। তো যাই হোক মাহি এখন ইনস্টাগ্রামে একটা রিল করলো কিনা, ওই জন্য একটু লিপস্ট লাগিয়ে দিয়েছে। পুয়া লুচির মতো ফুলছে। হেল্প করলো মা আমাকে। গ্যাসটা কমিয়ে দে। কি রে পুরোর সাথে পিঠা হয়ে গেল একদম। ওই যে ভাতের চাল না, তো ভাতের চাল, আর এটা ভাতের চালের সাথে সাথে যেদিকে মাহি পোয়া বানাচ্ছে, তো ভাতের চাল সেটা হচ্ছে ভাতের চালের মধ্যে আমি বাড়ির ভাতের চালে না রেশনের চাল এমনি দিয়েছিলাম রুটি খাওয়ার জন্য। তো ওইগুলো পিঠা খুব নরম হয়, তো এটাই করছি। তো একদম 1 থালা বানানো হয়ে গেছে, এটা বানাবো। তারপর আরও আমার মা এগুলো নকশা করে দিল। তো এটা তিলের পিঠে, আর কী বলতো এটা হচ্ছে চালের, মানে যেটা ভাত খায় ওই চালের। তো আমি ভাতের চালের বাড়ির করিনি, এটা রেশনের। আমি রুটি খাওয়ার জন্য করেছিলাম, মোটা রুটি খাওয়ার জন্য, সেটা ছিল খুব নরম হয়। তো এটারই বানালাম। তো এই পিঠাগুলো কিছুক্ষণ পর বানাবো। তো আর এই যে মাহি পোয়া বানাচ্ছে, এই যে পোয়াটা একদম ফুলে, একদম ছেড়ে দিবি তাহলে ফুলে যাবে।
দেখো এটা ফুলে গিয়েছে একদম। মোচা সুজির পোয়া না এরকম এরকম ডিজাইন হয়, ও গোল হতে চায় না। যখন আমরা আতপ চালের কোনা সেটা খুব সুন্দর হয়। তো যাই হোক ওটা করছে, এটা তিল পিঠা না, আমরা দুধ ব্যবহার করবো না। এটা তিলের জন্য জলটা কালো মনে হচ্ছে, এগুলো সেদ্ধের উপরে উঠে আসবে, তারপর পিঠাটা একদম রেডি।